হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হ্যাপি ফ্যামিলি কিচেনে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে ভর্তার রেসিপি শেয়ার করব। রেসিপিটি অনেকেরই জানা হয়তো বা, কিন্তু যারা নতুন তাদের অবশ্যই কাজে আসবে আমার এই রেসিপিটি। খুবই সহজভাবে অল্প উপকরণে অল্প সময় বাসায় আপনারা এটি তৈরি করে খেতে পারবেন। চলুন দেখে নেই। এখানে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হওয়ার পরে আমি দিয়ে দিয়েছি শুকনো মরিচ। এখানে আমি 6 পিস শুকনো মরিচ নিয়েছি। মরিচগুলো আমি একটু ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু মরিচের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমনই কিন্তু মরিচ নিতে পারেন। মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। ঠিক একই ফ্রাই প্যানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটাও আমি হালকা করে ভেজে নিব। পেস্টটা ভেজে নিলে আপনার ভর্তাটা অনেকটা সময়ই থাকবে, না হলে নষ্ট হয়ে যাবে। হালকা করে আমি পেস্টটাকে ভেজে নিয়েছি। এখন আমি একই বাটিতে তুলে নিচ্ছি। পেঁয়াজ এবং মরিচ আমি তুলে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব। মরিচটাকে মাখিয়ে ভেঙে নিব। খুব ভালোভাবে মরিচ এবং পেঁয়াজ লবণ একসাথে মাখিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিয়েছি 2টি আস্ত ডিম এবং 2টি আলু আমি সেদ্ধ করে নিয়েছি। এখন খুব ভালোভাবে ভেঙে মরিচের সাথে মিশিয়ে নিব। ভালোভাবে ভেঙে মাখিয়ে নিয়েছি। মাখানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আমার হাতের কাছে ছিল তাই দিয়ে নিলাম। মিশিয়ে নিয়েছি। এখন আমি গোল গোল করে শেপ দিয়ে নিব। আপনারা চাইলে এভাবেও খেতে পারেন। এভাবে করে গোল করে নিয়েছি। ঠিক একইভাবে আমি সবগুলো ভর্তা এভাবে করে গোল করে শেপ দিয়ে নিয়েছি। সবগুলো আমার গোল করা হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর। এভাবে কিন্তু আপনারা খুবই সহজভাবে বাসায় তৈরি করে নিতে পারেন আলু এবং ডিমের মিশ্রিত এই ভর্তাটি। আশা করি আমার রেসিপিটি আপনাদের একটু হলেও উপকারে আসবে এবং আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে কমেন্টে জানাবেন এবং লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। আমরা কিন্তু অনেক সময় অনেক ধরনের ভর্তাই খেয়ে থাকি। এভাবে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন একদম কম সময় কম উপকরণ দিয়ে এই ভর্তাটি। এবং ঝালের পরিমাণটা যদি একটু কম দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু বাচ্চারাও খুবই মজা করে খেতে পারে। দেখা হবে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।